ব্যাপার যারা আধ্যাত্মিকতার সাথে রয়েছে বা যারা জ্যোতিষীয় ব্যাখ্যা নিয়ে বহু আলোচনা করেন তাদের মধ্যে দেখবে কিছু না কিছু জায়গায় একটা নিরামিষ আমিষের ব্যাপার প্রভাব থাকি, স্পেশালি অমাবস্যা দিন বা পূজা আর্চা বা বাড়িতে যেদিনকে পুজো হয় সেদিনকে দেখবেন যিনি পুজো করছেন বা বাড়ির যারা গৃহিণী রয়েছেন, কর্তা রয়েছেন, তারা কিন্তু কখনো আমিষ খেয়ে এসে পুজোতে বসছে না। ঠিক একদম ধরো উপবাসের ব্যাপার। হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিনকে দেখবে না চাল খেয়ে এসে তুমি মানে ভাত খেয়ে এসে পুজোর পরে রাত্রেও লোকে খায় না, লুচি পরোটা এই সমস্ত। একদমই খুব ভালো জায়গাটা ধরেছো। এর কারণটা কি? মেন ব্যাপার হচ্ছে আমার যেটা মনে হয়, দেখো আজকের দুনিয়ায় যদি তুমি দেখো অনেক মানুষ এসে গেছে যে শাকাহারি ম্যাক্সিমাম জায়গায়, এবং সেটা যতটা নেট দুনিয়ায় আছে বা ডিজিটালি যতটা প্রচার করা যায় যে শাকাহারি হলে পরে সুস্থ থাকার প্রবণতা বেড়ে যায়। তো একটা সময় মানুষ শাকাহারি ছিল, তারপরে মানুষের কোথাও না কোথাও চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জ হতে 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 আজকের ডেটে যখন এসছে মানুষ সব রকমই খাবার খান, শাকাহারিও আছে, আমিষও খাচ্ছেন, প্রত্যেকেই খাচ্ছেন। কিন্তু আমার কাছে মেন ব্যাপার হচ্ছে যে কোনটা গ্রহণ করা বেশি ইজি। আমার মনে হয় শাকাহারি যারা বা যারা ফল খান বা যারা নর্মাল খাওয়া দাওয়ার মধ্যে থাকছেন, যারা আমিষটাকে একটু অ্যাভয়েড করেন, তাদের কাছে অনেক বেশি ইজি ব্যাপারটা। এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখুন, মেন ব্যাপার শরীর ফার্স্ট, তারপর হচ্ছে মন। এবার শরীর যেটা চাইছে, মন যেটা চাইছে, আমার মনে হয় সেদিকে এগিয়ে যাওয়াটা উচিত। এবারে মন বা শরীরের ব্যাখ্যা করতে গেলে আমাদের কটা ইন্দ্রিয় আছে? 5টা পঞ্চেন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। প্রথম কথা হচ্ছে, আমি যদি কোনো কারণে মাংস কিনতে যাই দোকানে, আমার চোখের সামনে সেই যে পশুটাকে কাটা হচ্ছে সেটা আমার চোখ দেখতে চাইছে না, আমি কিন্তু চোখ অন্যদিকে তাকিয়ে রাখি, মানে চোখ ফার্স্ট রিজেক্ট করছে যে এটা দরকার নেই। আচ্ছা, মানে তুমি ইন্দ্রিয়গ্রাহ্যটা তাকে দেখাচ্ছি। চোখ ফার্স্ট তোমাকে দেখাচ্ছে যে এটা দেখার দরকার নেই, বা যে ব্লাড বেরোচ্ছে সেগুলো তোমার দেখার দরকার নেই। সেকেন্ড হচ্ছে কর্ণ, প্রাণীরা যখন চেঁচাচ্ছে সেটাও তোমার কান কিন্তু মানতে পারছে না, ফার্স্টেই ক্যান্সেল করে দিচ্ছে যে এটা শুনো না বা এর মধ্যে থেকো না। মানে তোমাকে কিন্তু ভগবান তো সামনে এসে তোমাকে কিছু বলতে পারে না, হয়তো অ্যাডভান্স কিছু কি বলবো বার্তা দিয়ে দেন উনি, যেগুলো সংকেত বা ইঙ্গিত। আচ্ছা, দ্বিতীয় গেল কর্ণ, নাসিকা, যেখানে এই পশুটাকে জবাই করা হচ্ছে বা কাটা হচ্ছে সেই জায়গাটার যে দুর্গন্ধ স্মেল, সেটাও আপনার নাক নিতে চাইছে না, সেও আপনাকে রিজেক্ট করে দিল। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে 3টে আপনাকে রিজেক্ট করে দিল। চতুর্থ হচ্ছে জিহ্বা। আমি জিহ্বার কথা যদি বলি, কাঁচা মাংস আপনি কখনোই টেস্ট করে দেখবেন না খেতে কেমন লাগে। 4 নাম্বার সেটাও আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। 5 নাম্বার, আপনাকে যদি হাতের মধ্যে কেউ মাংসটা দেয়, আপনি সেই মাংস নিয়ে বাড়িতে আসবেন না, আপনার একটা প্লাস্টিকে দাও বা ব্যাগে দাও, মানে আপনার স্কিন সেটাও টাচ করতে না করছে। 5খানা ইন্দ্রিয় 5খানাই আপনাকে বলছে আমিষ থেকে দূরে থাকতে। তাহলে এবার এই যে তুমি 5টা ইন্দ্রিয় আমিষ থেকে দূরে থাকতে বলছে, আমি নিজের খরচায় তোমাকে নবমীর দিন সকালবেলায় কোন একটা মাংসের দোকানের সামনে নিয়ে যাব, প্রচুর ভিড়। এবার সেইখানে তুমি প্রায় যদি 100 জন, মানে যদি রেপুটেড দোকান হয় দেখবে 100 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একদম। তো সব রিজেকশন সত্ত্বেও তারা দাঁড়িয়ে আছে। একদম। তারা কি তাহলে তাদের মাইন্ড কাজ করছে না? না, মাইন্ড কাজ করছে না। আমরা গভীর থেকে ভাবিই না কোনো কিছু। আচ্ছা, আমরা গভীর থেকে দেখিই না কিছু। যদি গভীর থেকে দেখতাম তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতো না, বা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মুখেও বন্ধ হয়ে গেল, সেই জায়গাটাও ক্রিয়েট হতো না। প্রতিটা জায়গার না গভীরতা আছে, আমরা যদি গভীরতাগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি, দেখবে রিজেকশন অটোমেটিক্যালি তোমাকে বুঝিয়ে দিচ্ছে। প্রভু তোমার এই শরীর দিয়েছে, সে তোমাকে বলছে এটা দরকার নেই। কিন্তু তুমি যদি ফলের মার্কেটে যাও, আমের গন্ধ পেয়ে তোমার মনে হবে না একটা নিয়ে এমনি ফ্রিতে টেস্ট করি, বাস্তব এটা। তো এটা হচ্ছে একটা আপেল সুন্দর দেখতে ইচ্ছে হলে খেতে ইচ্ছে হতেই পারে।